আম্মাকে আমি মাঝে মধ্যে বলতাম, আম্মা ছোটবেলায় তো মারতেন কেন? আম্মা বলতেন, না, কোনোদিনও তোদেরকে মারি নাই। কে বলেছে মেরেছি? আম্মা হয়তো ভুলে গেছেন যে আম্মা মারতেন। আমি দেখেছি প্রশিক্ষণ নিলেই কিন্তু হয়। তারপর ওই যে পিটিআই একবার আমি করলাম কি, একটা নাটক লিখলাম, পুরো স্কুল ছুটি দিয়ে টিচাররা ওই নাটকের রিহার্সাল করলো, যদিও মঞ্চস্থ ফাইনালি হয় নাই। তো ক্লাস 6-এ গিয়ে আমি জেলা স্কুলে ভর্তি হলাম, রংপুর জেলা স্কুল। ওইখানে গিয়ে আমি আর ফার্স্ট হতে পারি না। আমার ভাইরা কিন্তু সবাই ফার্স্ট হয়, বোনও ফার্স্ট হয়। আমি 6th হই, 4th হই, 5th হই। তখন আমার খুব যে হীনমন্যতা বোধ হতো, এটা জয় করার জন্য আমি দেয়াল পত্রিকা তৈরি করলাম, হাতে আঁকা পত্রিকা তৈরি করলাম। আমার দেয়াল পত্রিকা স্যাররা সুন্দর করে হেডমাস্টারের রুমের সামনে টাঙিয়ে রাখলেন। আমার হাতে আঁকা পত্রিকাটা নিয়ে আমার ক্লাস টিচার সবাইকে দেখিয়ে বেড়াতেন। তো আমি তখন ব্যাপক কালচারাল অ্যাক্টিভিটিস করতাম। আর মনে পড়ে যে একটা লাইব্রেরি ক্লাস ছিল, সেইখানে স্যাররা সপ্তাহে একবার অনেকগুলি বই নিয়ে আসতেন। এই বইগুলির নাম ধরে ডাকতেন, আমরা যার যেটা পছন্দ সেই বইগুলি বাছাই করে নিতাম। আমার মনে আছে যে হাসান আজিজুল হকের বই শীতের অরণ্য সমুদ্রের স্বপ্ন, এই বইটা আমাদের লাইব্রেরিতে ছিল। বরফ এলো কোথা থেকে অথবা হরফ এলো কোথা থেকে নামে একটা বই ছিল। আধুনিক আরবি গল্প নামে একটা বই ছিল। আমি সবসময় সাহিত্য পছন্দ করি। আমি গ্রামের বাড়িতে গেলে, রংপুর শহর থেকে আমরা গ্রামের বাড়িতে চলে যেতাম। তো আমাদের যে আধিয়ার মানে বর্গাচাষী, তারা বলতেন যে আপনার আম্মাকে বলতেন, আপনার এই ছেলেটাকে পাঠাবেন না, কারণ এসে এই যে ঘরে ঢোকে আর বের হয় না। এর কারণ আমার গ্রামের বাড়িতে প্রচুর বই ছিল। আমার একজন বোন, আমরা বলতাম যে জ্যাঠাতো বোন, মানে আমার বড় চাচার মেয়ে আর কি, উনি বাংলায় MA করেছিলেন। তো ওর বইগুলি সব ওখানে ছিল। এর মধ্যে বঙ্কিম ছিল, এর মধ্যে শরৎচন্দ্র ছিল এবং রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ ছিল। বই পেয়ে গিয়ে সারাক্ষণ আমি এই বইগুলি পড়তাম। আর আমার মনে আছে পিটিআইতে সোনাতলায় যখন ক্লাস 1-এ পড়ি, তখন একজন টিচার পেয়েছিলাম, কবির স্যার। তার কাছে রবীন্দ্রনাথের বই এবং নজরুলের বই ছিল। আমি গিয়ে ওই লিচু চোর কিংবা বীর পুরুষ কবিতাগুলি ওইখানে পড়েছে। ফ্যামিলি থেকে বাধা দিত না যে এই বয়সে তোমার একাডেমিক বই পড়া উচিত, এগুলো তুমি কেন পড়তেছো? না, কারণ এই আব্বা তো বলেছেন শিশুকে প্রকৃতির বুকে ছেড়ে দাও। আর আব্বা আরেকটা ঘোষণা দিয়েছেন যে খারাপ বই বলতে কোনো কিছু নেই, কোনো বই খারাপ হয় না। তোমার শুধু তুমি একা একা বসে থাকবে না, কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সবসময় পড়বে, যা কিছু মানে খেলাধুলা করো, দৌড়ঝাঁপ করো অথবা পড়ো, শুধু একা একা বসে ভাববে না। যদিও একা একা কথা বলা এবং ভাবনা, এটাও আমার অভ্যাস ছিল। বাগানের মধ্যে, আমাদের নিজেদের বাগান ছিল যেখানে আমরা সবজি চাষ করতাম, সেখানে একা একা হাঁটছি, একা একা হয়তো একটা পাতার সাথে কথা বলছি, কিন্তু একা একা বিড়বিড় করছি, সেটাও ছিল অভ্যাস। কাজেই কিন্তু প্রচুর পড়েছে। আরেকটা হচ্ছে পিটিআইতেও লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে আমাদের অবাধ প্রবেশাধিকার ছিল। আমিও আব্বাকে কিছু বইয়ের নাম দিয়ে, আমার যখন কবিতা পড়ার মাথার মধ্যে ঢুকলো, তখন আব্বাকে আমি সব এই শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, এদের কবিতার বইও যেন আমাদের লাইব্রেরিতে আসে, এটা ব্যবস্থা করে নিয়েছে। আর ছোটবেলায় বেশি পছন্দ ছিল দেব সাহিত্য কুটির নামে একটা কলকাতার বইয়ের প্রকাশনা ছিল। ওরা এরকম মোটা সাইজের কিশোরদের জন্য কতগুলি গ্রন্থনা সংকলন বের করতেন। এর মধ্যে ছিল পূজার দিনের উপহার, ছুটির দিনের উপহার, ঠান্দিদের থলে। হ্যাঁ, ওগুলির মধ্যে আমরা যেমন এখন কিশোর আলো বের করি, ওরকম গল্প, কবিতা, সুন্দর ছবি, ধাঁধা, এগুলি থাকতো। তা আমার মনে আছে যে আমি এই হর্ষবর্ধন, গোবর্ধনের গল্পগুলি এখানে পড়েছি। এগুলি আসলে শিবরামের গল্প। তখন তার লেখকের দিকে আমার নজর নেই, কিন্তু লেখাগুলি আমার মনে আছে, মানে যেটা মজা লাগতো, নিজের কাছে ভালো লাগতো, সেটাই পড়তেন। হ্যাঁ, আর ওর মধ্যে রূপকথার গল্প, ডালিম কুমারের গল্প, এগুলিও আমার খুবই প্রিয় ছিল। আরেকটু বড় হয়ে আমরা শিশু একাডেমির খোঁজ পেলাম, সেটা 78 সালের পরে। শিশু একাডেমির শিশু পত্রিকা আমি নিয়মিত নিতাম, ওর কবিতাগুলি। তারপরে আমরা কচিকাচার মেলা করতে শুরু করলাম, এটা 78 সালে, আমি 8-এ পড়ি। আমরা রংপুরে অন্বেষা কচিকাচার মেলা তৈরি করলাম, আমি পরবর্তীকালে এটার আহ্বায়ক হলাম। আমরা অনেক অনুষ্ঠান করেছি, আমি নিজে নাটক লিখে মঞ্চস্থ করেছি, সেগুলি মঞ্চস্থ হয়েছে। দেয়াল পত্রিকা তৈরি করতাম, সেটা নিয়ে ঢাকায় শিশু একাডেমির প্রতিযোগিতায় আসতাম এবং ফার্স্ট হতাম। আমার দেয়াল পত্রিকা 3বার ফার্স্ট হয়েছে। ওই বাচ্চাদেরকে আমি বিতর্ক শেখাতাম, বিতর্ক শিখে ঢাকায় নিয়ে আসতাম এবং ওরাও পরপর 3বার ফার্স্ট হলো।